হ্যালো ব্রাদার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা চলে আসছি বেকারির ভিতরে। কিভাবে রুটি তৈরি করে, রুটি মাখন লাগানো হয়, এই জন্য এই মাখনটা কি দিয়ে তৈরি করছে, এই জন্য আমরা ওই বেকারির মধ্যে এসে দেখতেছি যে রুটিটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করে। আচ্ছা দর্শক, আপনারা দেখতেছেন এই যে বাটার বন খুবই সুস্বাদু এবং মজাদার খাবার, আর সবারই পছন্দ সপ। এবং এই এটাতে যেই ক্রিমটা দেয়, ক্রিমটা হচ্ছে আপনার ডিম, বাটার এবং চিনি, এটা ব্লেন্ডারের মাধ্যমে আর এই খাবারটার উপকরণ তৈরি করা হয়। আর আমরা সাধারণত যারা এই যে রুটি দেখা যাচ্ছে, এই রুটির মধ্যে যে ক্রিমটা দেওয়া হয়, ক্রিম থেকে রুটি মিক্স হয়ে গেলে এই রুটি এক সাথে বলা হয় যে বাটার বান। তো বাটার বানটা যে আপনারা দেখতেছেন, এই যে খুবই সফট এবং কাটা হয়েছে, এবং একটু পরে এটার ভিতরে কোম্পানির লোকেরা এই রুটিটা সুন্দরভাবে আর ওভেন থেকে এই রুটিটা বের করে এখানে সাজায় রাখানো হয়েছে, এই ট্রে ভরা রুটি। আর এটা এখান থেকেই বের করে আর তাদের টেবিলে রাখা হয়েছিল এই রুটিটা। আর এখান থেকে তারা এই রুটিটা কেটে মাঝখানে মাখন দিবে, আর জন্য এই যে এক ভাই দিচ্ছে, কত সুন্দর পরিবেশ, মাখন দিচ্ছে। আর মাখনটাই তৈরি হয় যে এই রুটির ভিতরে বাটার থেকেই বাটার বান হয়ে গেছে। আর এই রুটি দেখছেন কত সুন্দরভাবে বাটার দিয়ে এই রুটিটা তৈরি করে। আর রুটিটা খেতেও খুবই সুস্বাদু এবং মজাদার। আর তারা যেরকম দাম নেয় এবং খাবারটার মধ্যে ওই ধরনেরই তারা ভালো মানের, উন্নত মানেরই বাটার ব্যবহার করে। দেখছেন রুটিটা কত পরিষ্কার এবং সফট এবং খেতেও সুস্বাদু এবং মজাদার। আর ঘ্রাণটাও আসে যে তারা ভালো জিনিস ইউজ করে। এই যে প্যাকেট করা হচ্ছে, প্যাকেট করে তারা বাজারে বিক্রি করে। এই যে ইনটেক করে ফেললো, আর এই মেশিনের দ্বারা ইনটেক করে। আর আশেপাশে যারা আছে বড় বড় দোকান এবং